দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সাথে কিন্তু বিএনপি জামায়াতের একটা সংঘর্ষ হচ্ছে এবং পুলিশকে অ্যাটাক করলো, পিছন থেকে পুলিশকে অ্যাটাক করলো পুলিশ। এবং এখানে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। দর্শক, পুলিশের গাড়ি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে মাগুরার মোহাম্মদপুর বাজারে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে। সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। শহরের পুরনো থানা ও একরামপুর এলাকায় প্রায় 2 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার বিগত 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারাত্মক হতাহতের ঘটনা ঘটে গেছে। বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করেছে এবং পুলিশের একটি গাড়ি ভেঙে দিয়েছে, সেই গাড়ি নষ্ট করে দিয়েছে এবং পুলিশ শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সব ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বিগত 7 জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনটি অনেকটা একতরফা নির্বাচন হিসেবে ধরা যায়। কেননা সেখানে আওয়ামী লীগের প্রার্থী নৌকার নিয়ে নির্বাচন করেছে, অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে নৌকার বিরুদ্ধে যে সকল নেতাকর্মীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছে তারাও আওয়ামী লীগেরই নেতাকর্মী। তাই এই নির্বাচনটি আওয়ামী লীগে হয়েছে এটা বলা অনেকটাই উচিত, এটা বলা অনেকটাই ভুল হবে না। কেননা নির্বাচনে বিরোধী দল হিসেবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টির মতো ঠুনকো একটি দল যারা 27টি আসনের বিনিময়ে নির্বাচনে গিয়েছিল, সেখানে তারা মাত্র 11টি আসন পেয়েছে।
তাই বর্তমান সংসদে কোনো বিরোধী দল বলেও কোনো দল থাকছে না। এদিকে এই নির্বাচনকে মেনে নিয়ে আন্তর্জাতিক মহলের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র, তাই এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে এবার মাঠে নেমেছে বিএনপি। সেখানে বিএনপির সাথে বর্তমানে পুলিশের সাথে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীদের বেশ হতাহতের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।